আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2018। এটা 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত। এই নীতিমালার মাধ্যমে মাদ্রাসায় নিয়োগ, জনবল কাঠামো, নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, তারপরে আপনার এমপিও অন্যান্য নীতিমালা, বেতন কাঠামো সব কিছুই এই নীতিমালার ভিতরে আছে। দেখেন এখানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের এমপিও সুষ্ঠুভাবে বন্টন, উপযুক্ত জনবল কাঠামো প্রণয়ন ও এতদা সংক্রান্ত পদ্ধতি যুগোপযোগীকরণের জন্য জনবল কাঠামো সম্পর্কিত নীতিমালা 2018, যেটি 23 নভেম্বর 2020 পর্যন্ত সংশোধিত প্রণয়ন করা হলো। এতে আপনার সব বিস্তারিত রয়েছে। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যেসব মাদ্রাসা আছে সেখানে কতজন কর্মচারী কোন কোন পোস্টে নিয়োগ পাবে ইত্যাদি এখানে বিশদভাবে আলোচনা করা আছে। আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা সবগুলোই আছে এখানে। বিশেষ করে আলিম মাদ্রাসা এবং দাখিল মাদ্রাসার যে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যে সকল কর্মচারী নিয়োগ হবে তাদের পোস্ট কী হবে, তাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বেতন স্কেল কত নির্ধারিত হবে, কিভাবে বেতন, এভাবে সম্পূর্ণ বিস্তারিত এই এমপিও নীতিমালার মধ্যে আছে। এর একটা পিডিএফ ফাইল ডাউনলোড করার জন্য আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করেও দেখতে পারবেন। তারপরে এখানে দেখেন আলিম মাদ্রাসা, এখানে ফাজিল পর্যন্ত এবং আলিম পর্যন্ত একই জনবল কাঠামো, এখানে কতজন জনবল নিয়োগ করতে পারবেন ইত্যাদি এখানে আছে। তারপরে আছে আপনার কোথায় কোন মাদ্রাসায় কোন স্তরে কতজন নিয়োগ পাবে এটা আছে এখানে। তারপরে আছে আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে, কোন কোন অভিজ্ঞতার আলোকে কোন কোন পোস্টে নিয়োগ পাবে ইত্যাদি এই নীতিমালার মধ্যে আছে। এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসায় শিক্ষক কর্মচারীদের জন্য নিয়োগ, যোগ্যতা, অভিজ্ঞতা ও বেতন স্কেল, এখানে পূর্ণ বিবরণ আপনি পেয়ে যাবেন সবগুলো। আলিম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা সব মাদ্রাসার জন্য এখানে সব পোস্টগুলো দেওয়া আছে এবং পোস্টের বিবরণ দেওয়া আছে। আপনারা এই ফাইলটি ডাউনলোড করে দেখতে পারবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এটার জন্য অনেকের কাছে নাই, খোঁজাখুঁজি করেন, আমার চ্যানেলে আসলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।